আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকালে ভালো আছেন। প্রথমেই বলে নিচ্ছি, চশমাটা পরার কারণ হলো এদিকে প্রচণ্ড, এটা আমার খালতু ভাই আর এটা আমার বন্ধু শাওন, বাট ওদের পিছনে যে রোদটা আছে এই রোদের কারণে সানগ্লাসটা ইউজ করছি। তো আমি কিছুদিন আগে এই কয়েকটা ব্লগ আপলোড করেছিলাম এই ধানের জমি নিয়ে। এখানে কয় বিঘা জমির মধ্যে কতটুকু সার প্রয়োগ করতে হয় এইসব জিনিস নিয়ে আমি একটা ব্লগ আপলোড করেছিলাম। বাট আমি ঠিক এর 2 মাস পর আবার আসলাম ওই জমিটার মধ্যেই, ঠিক যেই জমিটা নিয়ে আমি আগে ভিডিও করেছিলাম। তো এখন পরিপূর্ণ এই ধান সোনালী রঙে রঙিন হয়ে গেছে পুরো ক্ষেত্রে, আপনাদেরকে দেখায় বা পুরো জমিটা। আপনারা আবার ক্ষেত বললে প্যাঁচ ধরেন জিনিসটা, তাই বললাম পুরো ধানের জমিটা আপনার রঙিন হয়ে গেছে, সোনালী রঙে রঙিন হয়ে গেছে। এই যে দেখুন, প্রতিটা ধানের ছড়া একেবারে পেকে গেছে, প্রতিটা ধানের ছড়া। এই সারা বিলের মধ্যে প্রতিটা ধানের জমির মধ্যে এখন সোনালী রঙের রঙিন হয়ে গেছে। প্রতিটা কৃষকের মুখে এখন হাসি ফুটবে, আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চারপাশে দেখতে পেতেছেন আপনারা অনেক সুন্দর রঙিন ধান বা সোনালী রঙের রঙিন হয়ে গেছে। কিছুদিন আগে একটা ঝড় আসছিল, ওই ঝড়ের কারণে কিছু বড় বড় ধানের জমি এই অনেক কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যেমন এই জমিটি দেখুন, এই জমিটা, এই ধানগুলো একেবারে এঁকে বেঁকে পড়ে আছে, এই জমিটাই ক্ষতির মুখে পড়েছে। এর পাশাপাশি সামনে আরও কয়েকটা বড় বড় জমি আছে, ওই জমিগুলো একেবারে অবস্থা খারাপ। মানে কিছুদিন আগে বৃষ্টি আসছিল বা তুফান আসছিল একটা বড়, ওই বৃষ্টি আসার কারণে, তুফান আসার কারণে এই জমিটার মধ্যে আপনার ধানের যে জমিটা আছে এটা পড়ে গেছিল। এই যে এই জমিটা ঠিক আমি এলাম যে একজন কৃষক কিভাবে এখানে সার প্রয়োগ করতেছে, ঠিক এই জমিটায় আর এই জমিটায়। তো দেখুন পুরো জমিটা একেবারে সোনালী রঙের মতন হয়ে গেছে। প্রতিটা ধানের ছড়ায় সুন্দর ধান এসে গেছে, মাশাআল্লাহ, পরিপূর্ণ একটা ধান।